চোখের সামনে এমন দৃশ্য দেখে সহ্য করাটা সত্যি কঠিন কিন্তু আপনি পাপী হয়ে স্ত্রীকে পাপ করতে নিষেধ করবেন কিভাবে? বিছানায় শুয়ে আছে মৌ ও শিহাব মৌকে আদর করতে করতে বলল, আজ এই রাত, আজ এই দিন সবটুকু তোমার আর আমার, আজ দুজনে দুজনের মাঝে হারিয়ে যাব। মৌ বলল, এই যে মিস্টার, সময় মাত্র 2 ঘন্টা, এর মধ্যে যা করার করে নাও। ধুরো, এই সময়ের কারণে তোমার সাথে কিছুই করতে পারি না, এত কাছাকাছি থাকি, তারপরও মন চায় কিন্তু মন ভরে তোমাকে আদর করতে পারি না। 2 ঘন্টা সময় কি কম? এই 2 ঘন্টার মধ্যে অনেক কিছুই করা যায়। এমন সময় হোস্টেলের রুমের দরজা ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঢুকে গেল আবির ও নীলাকে দেখে মৌ ও শিহাব লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ভয় দুজনেই কাঁপাকাঁপি শুরু করেছে। নীলা ও আবির পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, খুব ভালো লাগলো দুজনকে একসাথে দেখে। নীলা বলল, আমারও কিন্তু খুব ভালো লেগেছে, এতদিন পর দুজনের মহামিলনে আমরা সামিল হতে পেরেছি। আবির বলল, মৌ, কোনো সমস্যা নেই, যাও তোমরা বিছানায় যাও, তোমাদের কর্ম তোমরা করো, আমরা না হয় দর্শক হয়ে উপভোগ করি। মৌ কাঁদো কাঁদো গলায় বলল, আবির, আমার ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। আবির কোমর থেকে একটা পিস্তল বের করে মৌয়ের কপাল বরাবর তাক করে বলল, ক্ষমা করতে পারবো না, চাইলে একটা গুলি করতে পারবো। এবার মৌ কান্না করতে করতে বলল, আবির, তুমি আমাকে ক্ষমা করো, প্লিজ, তুমি আমাকে এবার মতো ক্ষমা করে দাও। নীলা বলল, ভাইয়া, এত কথা না বলে দুজনার মাথায় 2টো গুলি করে দিন, সব খেল খতম হয়ে যাক এখানেই। শিহাব কাঁদো কাঁদো গলায় বলল, নীলা, আমি তোমার স্বামী, তুমি তোমার স্বামীকে মারতে বলছো? নীলা মলিন একটা হাসি দিয়ে বলল, স্বামী তাই না? আচ্ছা, তুই মনে করে দেখ তো, সকালে তোকে আমি কি বলেছিলাম, একটু মনে করে দেখ। শিহাব মনে করতে লাগলো। সকালে শিহাব বেডরুম থেকে বের হতে যাবে, এমন সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। নীলা পেছন থেকে এসে হাতটি ধরলো। শিহাব বলল, কি ব্যাপার, হোঁচট খেয়ে পড়লাম কেন বুঝতে পারলাম না। তোমার বুঝতে হবে না, ভেতরে আসো, একটু বসো, তারপর অফিসে যাবে। নীলা, তুমি কি কুসংস্কার বিশ্বাস করো? এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা নয়, ময়মুরুব্বিরা যেটা পালন করেছে সেটা আমিও পালন করছি। দরজা থেকে বের হতেই তুমি হোঁচট খেলে, এটা কোনো শুভ লক্ষণ নয়, তাই তোমাকে বলছি একটু বিছানার উপরে বসো, 2 মিনিট পর চলে যাবে। ধুর, তোমাদের এই মান্দাতা আমলের কথাবার্তা আমার আর ভালো লাগছে না, বলেই শিহাব বাসা থেকে বের হয়ে গেল। সকালে আমি বুঝতে পেরেছিলাম তোর কপালে আজ কোনো শনির দশা ঘুরঘুর করছে, আমার ভাবনাটাই সত্যি হলো। আবির হাসতে হাসতে বলল, এমন পরিস্থিতির মধ্যেও তুমি হাসালে, বলেই নীলাকে জড়িয়ে ধরলো। এমন মাখামাখি দৃশ্য দেখে শিহাব ও মৌয়ের চোখ বড় বড় হয়ে গেল। মৌ হুঙ্কার ছেড়ে বলল, আবির, তুমি এটা কি করছো? তুমি এটা করতে পারো না। আবির উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, চুপ, একদম চুপ। এই, তুই কিভাবে পারলি পরপুরুষকে জড়িয়ে ধরতে, তার সাথে শারীরিক সম্পর্ক করতে? তুই আবার আমাকে বলছিস তোর মুখে এসব নীতি কথা মানায় না। তোর নীতি কথা শুনতে শুনতে আমি সত্যি অজ্ঞান ছিলাম, বুঝতেই পারিনি তুই নীতি কথার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াস। সকালবেলা আমাকে কি জানি বলেছিলি? আরে একটু মনে করে দেখ না। মৌ মনে করতে লাগলো। সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে অফিসের ব্যাগটা আবিরের হাতে দিয়ে মৌ আবিরকে জড়িয়ে ধরলো। আবির বলল, প্রতিদিন এই নিয়মে একই কাজটি করতে তোমার কোনোদিনও ভুল হলো না, এখন ছাড়ো, অফিসের সময় হয়ে গেছে। মৌ মুচকি হেসে বলল, দুপুরে ঠিক মতো খেয়ে নেবে, মনোযোগ দিয়ে অফিসের কাজগুলো করবে, ছুটি হলে সাথে সাথে বাসায় চলে আসবে। আর একটা কথা প্রতিদিন বলিনি, এখনো বলছি, তোমার অফিসের 2জন বজ্জাত মেয়ে অফিস কলিগ আছে, ভুলে ওদের সাথে টাঙ্কি মারবে না। আমি কিন্তু অফিসে গোয়েন্দা লাগিয়ে রেখেছি, যদি উল্টোপাল্টা কিছু করেছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আবির মুচকি হেসে বলল, এতদিন তোমার গোয়েন্দা যখন কিছুই বের করতে পারলো না, তখন ভবিষ্যতেও কিছু বের করতে পারবে না। আরে, চোরে চুরি করলে কি কাউকে দেখিয়ে বা বলে করে? তার মানে কি তুমি তাহলে তলে তলে কিছু করো? কেন, তুমি না বললে তোমার গোয়েন্দা আমার পেছন লাগিয়ে রেখেছো? তা তোমার গোয়েন্দারা কি কিছু বের করতে পারেনি? আমার গোয়েন্দা কিছু বের করতে না পারলেও আমি কিন্তু বের করে ফেলবো, তাই সাবধান হয়ে যাও। আরেকটা কথা সবসময় মনে রাখবে, পরকীয়া কখনো পরম শান্তি পাওয়া যায় না। আমি যে শান্তিটা তোমার বুকে মাথা রেখে পাই, যে সুখটা তুমি আমাকে আদর করে পাও, সেই সুখটা, সেই শান্তিটা তুমি পরকীয়া প্রেমিকের কাছ থেকে কোনোদিনও পাবে না। তাই এত অভিজ্ঞতা তোমার, এটা অভিজ্ঞতা নয়, এটা বাস্তবে শুনেছি বা দেখেছি। ঠিক আছে আমার জ্ঞানী বউ, এখন আমাকে বিদায় দাও। ঠিক আছে, তাহলে তুমি আসো, আর যা যা বলেছি তা তা মনে রাখবে। আচ্ছা, ওকে, বলেই আবির বাসা থেকে বের হয়ে গেল। আমি হাসতে হাসতে যেন গড়াগড়ি খাচ্ছে, সবাই ওর হাসি দেখে অবাক। তোকে তো আমি জ্ঞানী মনে করতাম, কিন্তু তুই যে কত বড় বেকু তা তুই বুঝতে পারিসনি। নীলা আবিরকে জড়িয়ে ধরে বলল, ওরা কি বুঝতে পারলো আর না পারলো সেটা ভেবে আমাদের কাজ নেই, চলো আমরা বাসায় যাই। আজ সারাদিন আমরা একসাথে আনন্দ ফুর্তি করব, দুজন দুজনের মাঝে হারিয়ে যাব। কথাটি শোনা মাত্রই শিহাব উত্তেজিত হয়ে বলল, নীলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শিহাবের কথা শেষ না হতে নীলা কোষে চর বসিয়ে দিল শিহাবের গালে। তোর কাছ থেকে কি আমাকে জ্ঞান নিতে হবে? আমি কাকে জড়িয়ে ধরবো আর কার সাথে আমোদ ফুর্তি করব সেটা কি তোর কাছ থেকে জানতে হবে? আমি তো তোর স্ত্রী, আমি তো নিজের চোখে দেখলাম তুই অন্যের বউকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আছিস। তুই যদি অন্য মেয়েকে জড়িয়ে ধরতে পারিস, তাহলে আমি কেন পারবো না? আবির নীলাকে কিস করতে যাবে, এমন সময় মৌ চিৎকার দিয়ে বলল, প্লিজ আবির, তুমি আমার সামনে এই কাজটি করো না, আমি সহ্য করতে পারছি না। আমি তো তোদের একসাথে একান্ত অবস্থায় দেখে সহ্য করতে পেরেছি, তাহলে তোদের কেন কষ্ট হচ্ছে বুঝতে পারলাম না। এই পিস্তলে 6টি বুলেট আছে, যত সময় নীরব
নীরব থাকবি তত সময় তোর ভাগের 3টা তোকে দেব না, আর উত্তেজিত হলেই তোর ভাগের 3টা তোকে আমি দিয়ে দেব। তাই চুপচাপ তোরা দুজন তোদের মতো রোমান্স কর, আমরা দুজন আমাদের মতোই রোমান্স করছি। এই বলে নীলাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নীলাও আদর করছে, কিন্তু চোখের কোণে পানি ছলছল করছে। এমন দৃশ্য সহ্য করতে পারছে না। পাশে দাঁড়িয়ে থাকা শিহাব ও মৌ দুজনে হাউমাউ করে কান্না শুরু করলো। শিহাব এক দেয়ালে মাথা ঠুকছে, মৌ অন্য দেয়ালে মাথা ঠুকছে। প্রিয় দর্শক, প্রিয় মানুষটি অন্য কারো বুকে, এমন দৃশ্য কোনোদিনও কেউ সহ্য করতে পারে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।